الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা এমদাদুল হক সাহেব, ইমাম ও খতিব, বড় স্টেশন জামে মসজিদ নেত্রকোনা। সহসভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, মাস্টারপাড়া সাতপাই নেত্রকোনা। প্রধান অতিথি পীরে কামেল হযরত মাওলানা মুফতি কলিলুর রহমান সাহেব, ইমাম ও খতিব, ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ। অধিকার উলামায়ে কেরাম। তো আমরা প্রথমেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে কুরআনের বাগান, কুরআনের মজলিস এবং যে মজলিস দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত মজলিস আছে সবচাইতে উত্তম মজলিস, সবচাইতে দামি মজলিস, ওই মজলিসে আপনি আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, যাচাই করে, বাছাই করে ওই মজলিসে এনে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন, ইচ্ছা করেন তো আমি কোনো বড় বক্তা না, আমার এলেম কালামও নেই এবং আমল আখলাকের দিক দিয়েও আমার মধ্যে কমজোরি আছে। তো এখানে বড় বড় অনেক বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম আসবেন, তারা নসিহত, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আপনারা তাদের পবিত্র জবান থেকে, কুরআন ও হাদিসের আলো থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পারবেন। তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে বসাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন, তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে সাহায্য প্রার্থনা করতেছি
আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া করেন তাহলে আমার এবং আপনাদের আমলের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এজন্য আজকে একদল গিয়েছে আর একদল লেগে গিয়েছে যে কি ওই রাজনীতির মধ্যে ইসলাম নাই, নাউজুবিল্লাহ। এজন্য আমার আল্লাহ কি কয় সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। তাহলে আল্লাহর আয়াত মিথ্যা, নাউজুবিল্লাহ। তারা কি কুরআন পড়ে নাই? তারা কি তোমরা কি এই কোরআনের দিকে দৃষ্টিপাত করো না? কুরআনের কথা শুনো না? আমার আল্লাহ কি বলতেছে, ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। শুধু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে না, রাজনীতির মধ্যেও ইসলাম আছে, ঠিক না ঠিক? রাজনীতির মধ্যেও ইসলাম আছে। সব জায়গায় ইসলাম থাকবে, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আর কেউ যদি এর বিরুদ্ধে লেগে যায় তাহলে কি শুধু আলেম সমাজ না, সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার ইমানদারেরা তার বিরুদ্ধে লেগে যাবে। যেরকম ভাবে ওই অতীতে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা টিকতে পারে নাই, ওরকম ভাবে কুনি হাসিনাও টিকতে পারে নাই। ওরকম ভাবে ওই ভবিষ্যতে গিয়া যারা ইসলামের বিরুদ্ধে আইন করবে, ইসলামের বিরুদ্ধে লেগে যাবে, কুরআনের বিরুদ্ধে লেগে যাবে, আল্লাহর বিরুদ্ধে লেগে যাবে, নবীর বিরুদ্ধে লেগে যাবে, তারাও ইনশাআল্লাহ টিকতে পারবে না, ঠিক না ঠিক? কিন্তু যদি তওবা করো আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু যদি শিরিক করো, আমাদের সাথে অংশীদার করো, আমার সাথে শরীক করো, আমি আল্লাহ কসম কালেও মাফ করবো না, ঠিক না ঠিক? যদি তওবা করতে করতে চোখের মধ্যে চোখ অন্ধ করে পেলো, ওই চোখকে তুমি বন্ধ করে পেলো, চোখের নিচে যদি গর্ত হয়ে যায়, তুমি কাঁদতে কাঁদতে যদি বেহুশ হয়ে যাও, পাগল হয়ে যাও, তুমি সাজদা করতে করতে যদি মসজিদ ভেঙে পেলো, এরপর আমি আল্লাহ কোনোদিন তোমার তওবা কবুল করবো না। এজন্য যখন মানুষ গুনাহ করতে থাকে, যখন মানুষ গুনাহের দিকে দাবিত হয়, যখন মানুষ গুনাহ করতে থাকে, তখন তার দিকেও কি ওই আযাব গজব, তখন তার কাছে কি বালা মুসিবত বৃষ্টির নিয়ে আসতে থাকে। কি করে? বৃষ্টির নিয়ে আসতে থাকে। আজকে মানুষ সুদ খায় তো নাউজুবিল্লাহ, কিন্তু আবার কি বলে এটা ব্যবসা, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি কয়, ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ কি করেছি? ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। কেউ সুদ খাইতেছে, কিন্তু যদি সে তওবা করে আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কেউ যদি বলে সুদ হলো ব্যবসার মতো, সুদ খাওয়া হালাল, তাহলে তার ঈমান চলে যাবে, সে আর মুসলমান থাকে না, ঠিক না ঠিক? এজন্য কি আমরা যখন গুনাহ করতে থাকবো, তখন আমাদের কাছে ওই বালা মুসিবত বৃষ্টির নিয়ে আসতে থাকবে। এজন্য কি গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ বর্জন করতে হবে, এবং কি গুনাহ করা যাবে না। কি করা যাবে না? গুনাহ করা যাবে না। এজন্য কি দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মাফ করেন না, মাফ করবেন না। একটা হলো বান্দার হক, আর একটা হলো কেউ শিরিক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, কোনো কিছুকে অংশীদার করা। এজন্য আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না, নিশ্চয় আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। তার সাথে শরীক করা, অংশীদার স্থাপন করা, তার সাথে কি শরীক করা, শিরিক করা, নিশ্চয় আল্লাহ কি করেন না? তার সাথে কোনো কিছুকে শরীক করা, অংশীদার স্থাপন করা আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর অন্য যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব লিমান ইয়াশা, যাকে ইচ্ছা। এজন্য কি আমাদের কি করা যাবে না? আমাদের শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। এজন্য কি আমরা আজকে ক্ষমতার জন্য, আজকে কি নেতৃত্বের জন্য, আজকে কি আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে আমাদের কি টাকা পয়সার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আমরা কি আজকে শরিক করতে কোনো দ্বিধাবোধ করি না, শিরিক করতে কোনো দ্বিধাবোধ করি না, নাউজুবিল্লাহ। আল্লাহর আইনবাদ দিতে কোনো দ্বিধাবোধ করি না। এজন্য এত লাফাইও না। তোমরা কি দেখে নাই শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো নাই? তোমরা কি ভুলে গিয়েছো নাকি? ক্ষমতার জন্য এখনই লাফালাফি শুরু করে দিয়েছো। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কি, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তোমরা ক্ষমতায় যাইতে পারবা, আর আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে তোমরা ক্ষমতায় যাইতে পারবা না। আর ক্ষমতা গেলেও ক্ষমতা চিরস্থায়ী হয় না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ক্ষমতা পাওয়ার আগে শুরু করে দিয়েছ। এজন্য কি ওইগুলা বাদ দাও। শেখ হাসিনার দিকে ওই কুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার দিকে লক্ষ্য করো, তাকাও, তার দিকে লক্ষ্য করো, তার পরিণতি কেমন হয়েছে। এজন্য কি ওই ক্ষমতার জন্য, ওই দুনিয়াবির জন্য, ওই দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য কি করা যাবে না, কি করা যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। আর বান্দার হক, বান্দার ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না, বান্দাকে আঘাত করা যাবে না, বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন, সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন এই জগতের ওই সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন ওই কুনি হাসিনা, ওই হকপন্থী আলেমদেরকে। কালকে পত্রিকার মধ্যে পড়েছি, আমাদের নেত্রকোনার গর্ব অহংকার, নেত্রকোনার কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তাকে কি ওই শার্ট প্যান্ট পরিয়ে ওই কি তার মুখে সিগারেট ধরিয়ে একজন কি বেগেরা নারী এসে তাকে কি জড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আলেমদেরকে কি নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে, কুরআন পড়তে বাধা দেওয়া হয়েছে, এবং কি দোয়া করতে বাধা দেওয়া হয়েছে, আলেমদেরকে বাধা দেওয়া হয়েছে। শুধু ওই মারজুর করে নাই, রিমান্ডে নেয় নাই, এমনকি আল্লাহর ওই নামাজ পড়তে, সাজদা করতে, ওই রোজা রাখতে এবং কি দোয়া করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারা বেহুশ হয়ে গিয়েছে, এরপর তাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে। শুধু তাকে না, তার পরিবারকেও কি নির্যাতন করা হয়েছে। এজন্য কি ওই বান্দার হক নষ্ট করা যাবে না। মজলুমের দোয়া কবুল, মজলুমের দোয়া কবুল হয়ে গিয়েছে। আলেমরা বলেছিল, ও তুমি কুরআনের বিরুদ্ধে যাও না, আমাদের বিরুদ্ধে লেগে যাও না, ইসলামের বিরুদ্ধে লেগে যাও না, যদি যাও তাহলে তোমার পরিণতি খারাপ হয়ে যাবে। পরিণতি খারাপ হয়েছে। এজন্য কি যদি আলেমদের কথা মানতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করতেন না। এজন্য আমরা এই আয়াত থেকে কি শিক্ষা পাই? আমার আল্লাহ কয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে সমস্ত বিপদ আপদ আসে ওইগুলা তোমাদের কৃতকর্মের ফল, ওইগুলা তোমাদের হাতের কামাই, ওইগুলা তোমাদের উপার্জন। ওয়াফু আন কাসীর, আর আমি অনেক গুনাহ মাফ করে দেই। অনেক গুনাহের কারণে পাকড়াও করি না, অনেক গুনাহের জন্য আমি তোমাদেরকে ধরি না। এজন্য কি আমরা গুনাহ ছেড়ে দেই, গুনাহ বর্জন করি, গুনাহ থেকে দূরে থাকি। যে দল আমাকে ওই ইসলামের বিরুদ্ধে আদেশ করে, যে দল আমাকে কি ওই কুরআনের বিরুদ্ধে আদেশ করে, যে দল আমাকে কি ওই ইসলামের বিরুদ্ধে কাজ করতে বলে, যে দল আমাকে মুনাফিক বানায়, যে দল আমাকে ইসলাম বিদ্বেষী বানায়, যে দল আমাকে কাফের বেঈমান বানায়, ওই দলকে আমি চিরজীবনের জন্য তালাক দিয়ে ছেড়ে দিই। এজন্য কি ক্ষমতার জন্য কি করা যাবে না, ওই আল্লাহর সাথে শরীক করা যাবে না। এজন্য কি আমরা কি একটা সবক পাইলাম, কি পাইলাম? একটা সবক পাইলাম। সবকটা কি? প্রথম সবক কি? যদি আমরা গুনাহ ছেড়ে দিতে পারি, গুনাহ বর্জন করতে পারি, তাহলে কি আমার আল্লাহ আমাদের উপর বালা মুসিবত দিবেন না। এজন্য কি আজকে থেকে আমরা কি, আজকে থেকে আমরা ইচ্ছা করি, আজকে থেকে আমরা তওবা করি, যতদিন বেঁচে থাকি আর কোনোদিন আমরা গুনাহ করব না, আর কোনোদিন গুনাহ করব না। ছোট গুনাহ থেকে নিয়ে শুরু করে বড় যত গুনাহ আছে, শিরিক পর্যন্ত আমরা কোনো গুনাহ করব না। এজন্য কি আমরা আজকে পাক্কা নিয়ত করি, পাক্কা ইরাদা করি যেন আমরা আর কোনোদিন গুনাহ না করি। এখন আসেন দ্বিতীয় সবকে ফিরে যাই। দ্বিতীয় কথা হইল কি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন মানুষকে। এজন্য আমার আল্লাহ বলতেছেন সূরা বাকারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কোন ভয় ক্ষুধার্ত, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধার্ত, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জান মাল এবং ফল ফসলাদির ক্ষতির মাধ্যমে, ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন আসেন
আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকা দিয়া সম্পদ দিয়া পরীক্ষা করেন, সে কি সম্পদের অপব্যবহার করে নাকি, সে কি অহংকার করে নাকি, সে কি ওই টাকা ওই ইসলামের বিরুদ্ধে খরচ করে নাকি, ওই অযথা খরচ করে নাকি, সে কি কোনো খারাপ কাজে ব্যয় করে নাকি, আর টাকা পাইয়া সে কি আমাকে ভুলে যায় নাকি, সে কি আমার রাস্তায় খরচ করে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকা দিয়া কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, আর যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ আরো বাড়িয়ে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। আর যদি অপব্যবহার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন, তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেন, তার কাছ থেকে কি করেন, সম্পদ ছিনিয়ে নেন, এবং তার একটা অপব্যবহার কারণে, খারাপ রাস্তায় খরচ করার কারণে, অপব্যবহার করার কারণে, ইসলামের বিরুদ্ধে খরচ করার কারণে, আলেমের বিরুদ্ধে খরচ করার কারণে, ওইগুলার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। তো আমি অতীতে অনেক মানুষকে ক্ষমতা দিয়েছিলাম, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই, ক্ষমতার সঠিক ব্যবহার করে নাই, ক্ষমতা পাইয়ে আমাকে ভুলে গিয়েছিল, আমার নবীকে ভুলে গিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিল, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এজন্য আমি কোনো সময় কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, ওই ক্ষমতার সে কি অপব্যবহার কি ইসলাম ভুলে যায় নাকি। যারা ভুলে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলে গিয়েছিলেন। আমার আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এজন্য কি আমি তোমাদেরকে পরীক্ষা করি, অবশ্যই পরীক্ষা করব। কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, কাউকে কি ক্ষমতার চেয়ারে বসে পরীক্ষা করি, সে কি ক্ষমতার চেয়ারে বসে, সে কি ক্ষমতা পাইয়া সে কি আমাকে ভুলে যায় নাকি, সে কি ইসলাম ভুলে যায় নাকি, সে কি কুরআন ভুলে যায় নাকি, সে কি আলেমদেরকে ভুলে যায় নাকি, সে কি মসজিদ মাদ্রাসাকে ভুলে যায় নাকি, সে কি নবীকে ভুলে যায় নাকি। যদি ভুলে যাও আমি আল্লাহ তাকে ভুলে যাইব। এজন্য কি আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। এজন্য কি ক্ষমতা পাইয়া আল্লাহকে ভোলা যাবে না, এটা চিন্তা করতে হবে। ক্ষমতায় আমার আল্লাহ আমাকে ক্ষমতায় বসাইছেন, আবার ক্ষমতা আমার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নেবেন। এজন্য ক্ষমতা পাইয়া কি করা যাবে না, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এজন্য কি আর আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় তার কাছ বান্দাদেরকে, তার ওই প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন। যেমন সবচাইতে প্রিয় বান্দা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার প্রিয় বান্দাকে, তার হাবিবকে সবচাইতে বেশি পরীক্ষা করেছিলেন। আর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, তিনি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমার আল্লাহ আরো তার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ তার বন্ধু খলিলুল্লাহকে পরীক্ষা করেছিলেন, তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য আমার আল্লাহ বলেছেন, তার বন্ধু ঘোষণা করেছেন, আমার আল্লাহ এরকম ভাবে হকপন্থী আলেমদেরকেও পরীক্ষা করেছিলেন, হকপন্থী আলেমরাও তাদের পরীক্ষায় পাস করেছে, উত্তীর্ণ হয়েছে। এজন্য আমার আল্লাহ তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? যেরকম ভাবে কি ওই আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি কি ওই আগে মাহফিল করলে, আগে কি ওই সম্মেলন করলে, ওই মাহফিলে গেলে যদি লোক হয়তো 5,000, এখন হয় 20,000। ঠিক না ঠিক? এখন হয় 20,000। ওই আমাদের কৃতি সন্তান নেত্রকোনা গর্ব অহংকার মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তিনি যদি আগে ওই কোনো সভা সম্মতির মধ্যে গেলে, ওই মাহফিলে গেলে কথা বললে যদি লোক হয়তো ওই 30,000, এখন হয় কি 1 লাখ। ঠিক না ঠিক? এজন্য তাদের ইজ্জত সম্মান কমেছে না বেড়েছে? আর যারা কি ক্ষমতার অপব্যবহার করেছিল, যারা তাদেরকে লাঞ্ছিত করেছিল আলেমদেরকে, তাদেরকে লাঞ্ছিত করার জন্য, তাদেরকে মার দেওয়ার জন্য মানুষ জুতা নিয়ে প্রস্তুত। ঠিক না ঠিক? এজন্য কি আমার আল্লাহ কি ওই তার প্রিয় বান্দাদেরকেও পরীক্ষা করেন। যদি তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় আমার আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন, এবং তাদেরকে কি ওই তার প্রিয় বান্দা বলে ঘোষণা করেন। এজন্য কোনো সময় জান মাল দিয়ে, কোনো সময় জান মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন। যেরকম ভাবে আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেছিলেন, হকপন্থী আলেমদেরকে পরীক্ষা করেছিলেন, জান মাল ওই দুইটা জিনিসের ক্ষতি দ্বারাই পরীক্ষা করেছিলেন। আর তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে,
তারা কি বলে, যেরকম ভাবে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্যাতন করা হয়েছিল, তিনি কি বেহুশ অবস্থায় অচেতন অবস্থায় অচেতন হয়ে গিয়েছিলেন। এরপর তিনি বলেন আহাদ আহাদ। ওরকম ভাবে আমাদের আলেম সমাজ, হক্কানি আলেম সমাজও তারা বলেছিলেন আমরা ইসলাম ছাড়তে পারবো না, আমরা আল্লাহকে ভুলতে পারবো না, আমরা ইসলাম থেকে সরে যেতে পারবো না। প্রয়োজনে পাশের কাস্তে তুলতে পারি, প্রয়োজনে কি রক্ত দিতে পারি, প্রয়োজনে জীবন দিতে পারি, প্রয়োজনে স্ত্রীকে বিধবা বানাতে পারি, প্রয়োজনে সন্তানকে এতিম বানাতে পারি। এরপরে কি ওই আমরা আমার আল্লাহকে বলতে পারি না, ইসলামকে ছাড়তে পারি না, আমার নবীকে আমরা বলতে পারি না। ঠিক না ঠিক? এজন্য পরীক্ষা ছাড়া উপরে উঠা যায় না। যেরকম ভাবে কেউ যদি মেট্রিক পাস না করে সে কলেজে ভর্তি হইতে পারে না, ওরকম ভাবে কেউ যদি ইন্টার পাস না করে তাহলে সে কি ওই অনার্সে ভর্তি হতে পারে না। ওরকম ভাবে আমার আল্লাহ যুগে যুগে ওই কোনো মানুষকে পরীক্ষা করেন, আর যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, পরীক্ষায় পাস করে, আমার আল্লাহ তার ইজ্জত সম্মান আর বাড়িয়ে দেন। এজন্য কোনো সময় কি ওই পল ফসলাদির ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। যে সময় আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন, আমাদের পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে, আমাদের পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আমরা যদি সবর করি আর আল্লাহ রব্বুল আলামিনের উপর যদি ভরসা করি, তাহলে আমার আল্লাহ মুক্তি দিবেন। ঠিক না ঠিক? যে কেউ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এজন্য কি ওই বিপদে পড়ে যখন আমার আল্লাহ পরীক্ষা করেন, তখন আমাদের কি ধৈর্য ধারণ করতে হবে এবং কি আল্লাহর উপর ভরসা করতে হবে। এবং তখন কি আমার আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে, যারা কি সবর থাকবে, আমার আল্লাহ তাদেরকে সুসংবাদ দেন। অবশ্যই সাবিরিন, আমার আল্লাহ কি করেন, তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমি দুনিয়ার জীবনে তাদেরকে সফলতা দান করব, আখিরাতের জীবনে তাদেরকে সফলতা দান করব। আমি দুনিয়ার জীবনে তাদেরকে শান্তি দান করব, আখিরাতের জীবনে আমি তাদেরকে শান্তি দান করব। দুনিয়ার জীবনে আমি তাদেরকে সফলতা দান করব, আখিরাতের জীবনে আমি তাদেরকে জান্নাত দান করব। ঠিক না ঠিক?